রেডিমিক্সের মূল বিষয় নিয়ে আলোচনার আজকে টপিকস। বোঝার সুবিধার্থে আমি বড় করে ড্রয়িং করে নিয়েছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো এখন যখন এরকম ড্রয়িং দেওয়া থাকে যে রেডিমিক্সের পরিমাণ কত হবে, তো আমি বলে দিই এটা আসলে নতুনদের জন্য, পুরাতন যারা আছে তাদের জন্য না। তো রেডিমিক্স হিসাব করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করতে হয়, যেমন এই স্ল্যাব, বিম এবং এই কলাম। তো এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত এখানে লক্ষ্য করুন, দেখুন আমার এই বিমটা আছে 10-21 এবং এটা আছে 10-18। এখন এই কলাম ঢালাই হবে কত ইঞ্চি বা কত ফিট? তো সাধারণত আমি এখানে লিখি, যেহেতু আমার অনেক জায়গা আছে, আমার এরকম কলাম থাকে, এরকম কলাম, তো এই স্ল্যাব। এখন এখানে আমার বিম থাকে, এখানে বিম। তো যখন বলা হয় আমার ঢালাই, অর্থাৎ সাধারণত আমাদের বাংলাদেশে এখান থেকে এখানে, অর্থাৎ এই স্ল্যাবের টপ থেকে এই স্ল্যাবের টপ হলো 10 ফিট 00 ইঞ্চি সাধারণত। এখন কতটুকু আমি ঢালাই দেবো, একটা বিষয় খেয়াল করুন। যদি আমার এইটা 18 ইঞ্চি বিম হয়, এই বিমটা, তার মানে আমার এখানে এটা সাপোর্টের এই কলামের উপরে অবস্থান করবে এবং এই বিমটাও ঠিক এই কলামের উপরে অবস্থান করবে। তাহলে আমার এখান থেকে এই স্ল্যাবের টপ থেকে এখানে কতটুকু বাদ যাবে, সেটা আমার আসল বিষয়, যে কতটুকু বাদ যাবে। এই হলো একটা বিম এবং এখানেও একটা বিম আছে। তো এখন এই বিমের রড যখন আপনি স্থাপন করবেন, সেক্ষেত্রে এই অংশটুকুতে আপনার কিন্তু এই 21 ইঞ্চি জায়গা রাখতেই হবে এই বিমের জন্য। এই বিমের জন্য 18 ইঞ্চি। এখন যদি আপনি 18 ইঞ্চি বাদ দেন, যে আমি 18 ইঞ্চি বিমের জন্য বাদ দেবো, মানে বাদ দেবো অর্থাৎ যে আপনি বিম কলাম ঢালাই দেবেন কতটুকু, আপনি যদি চিন্তা করেন যে এখান থেকে 18 ইঞ্চি বাদ দিয়ে কলাম ঢালাই দিই, তাহলে কিন্তু মিলবে না। কেন মিলবে না? কারণ এই বিমটার জন্য আপনার জায়গা থাকতে হবে। তো এই বিমটার জন্য কতটুকু জায়গা রাখবেন? আপনার 21 ইঞ্চি বাদ দিতে হবে। কোন জায়গা থেকে বাদ দিতে হবে? এই স্ল্যাবের টপ থেকে 21 ইঞ্চি বাদ, এখানেও 21 ইঞ্চি বাদ দেবেন। অর্থাৎ এই 21 ইঞ্চি বাদ দিয়ে তারপর আপনাকে কলামের কাস্টিং হিসাব করতে হবে। 8 ফিট 3 ইঞ্চি হবে, বিয়োগ 21 ইঞ্চি মানে 1.75। 8 ফিট 3 ইঞ্চি কাস্টিং হবে। এখন থাকে আমার 21 ইঞ্চি। এখন আমাদের কাস্টিং পরিমাণ বের করার হিসেবে দেখে আপনাকে, ড্রয়িংয়ে কিন্তু এই ভিতরকার মাপ দেওয়া থাকে না, সাধারণত দেওয়া থাকে না। যদি প্রয়োজন হয় তখন দেয়া থাকে কিছু কিছু আইটেমের মেজারমেন্ট। তো এখানে দেখুন আমার এই স্ল্যাবের ভিতরকার মাপ দেওয়া আছে কত? 17 ফিট 6, আর এখানে দেওয়া আছে 15 ফিট 5। তাহলে এই ভিতরের এস্টিমেট আমার কত আসে একটু দেখি। 16 ফিট 7, তো 16.58 গুণন 15 ফিট মানে 15.42। তাহলে এখানে এসএফটি আসে 255.66। তো এখানে স্ল্যাবের থিকনেস কথা বলা নেই, তা আমরা ধরে নেই যে স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি। এখন এই একটা অপশন আসলো, এখানে একটা গেল। এখন এখানে আসি, তো আমরা লিখতে পারি 13.50 গুণন 13.92। আচ্ছা, একসাথে 6 ইঞ্চি গুণ দিই, 6 ইঞ্চি গুণ মানে 0.5, তাহলে এটা আসে 93.96, 93.96 সিএফটি। এই একটা মান পাওয়া গেল। এবং এখানেও এটা হিসাব করে নিই, অর্থাৎ 255.66 গুণন 0.5, তাহলে এখানে আসে 127.83। এই একটা মান আসলো। এখন এখানে মানটা কীভাবে বের করবো? এটার মান দেয়া নাই, তাহলে আমার এই দূরত্ব কত হবে আর এই দূরত্ব, তো এটা কীভাবে বের করবো? এখানে দেখুন 21 ফিট 2 দেওয়া আছে, 2 যোগ হবে এখানে 1 ফিট, কেননা এই কলাম সাইজ দেওয়া আছে 25 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর এখানেও দেওয়া আছে 39 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তার মানে এখানে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, 1 ফিট 1 ফিট করে 2 ফিট যোগ হবে, মোট 2 ফিট চলে গেল।
বিয়োগ যাবে এই 10 ইঞ্চি এই 10 ইঞ্চি, তাহলে আসে কত 21 ফিট, এইটা আসে 21 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এই ভিতরের মাপটুকু। এখন এইটুকু কত আসে একটু দেখি, এখানে আছে 39, এখানে আছে 36, তাহলে আমার 7 ফিট 6 যোগ 36 মানে 3 ফিট, আর 39 মানে 3.25। এখন এখান থেকে বাদ যাবে কত ইঞ্চি, এই 10 ইঞ্চি এই 10 ইঞ্চি, তাহলে হইল 12.25 মানে 12 ফিট 3 ইঞ্চি। তাহলে এখন আমরা গুণ করি 12.25 গুণন 21.50 গুণন 0.5, তার মানে এখানে আসে আমার 131 CFT দশমিক 69 ধরি। তাহলে কিন্তু আমার এই স্ল্যাব 3টে পাওয়া গেল ভিতরে। এখন আসবে আমাদের বিমের হিসাব। তো বিমের হিসাব কী হবে, আমার এই বিমটা দেওয়া আছে কত 21 ফিট 2 ইঞ্চি, তাহলে দেখুন 21 ফিট 2 17 গুণন, এটা দেওয়া আছে কত এই বিমটা 10 21, তো গুণন 0.83 গুণন 21 ইঞ্চি মানে 1.75 CFT, তার মানে এখানে আসে 30.75। এই একটা চলে আসলো, এই বিমটা শেষ। এখন আসে এই বিমটায়। তো এই ক্ষেত্রে আপনি আরও কিছু সুবিধা নিতে পারেন, কীরকম, এই বিমের দূরত্ব আছে কত 7.67, এই বিমের দূরত্ব আছে কত 8.75, যেহেতু একই সাইজের বিম, এইটা আছে কত 15 ফিট 5, তার মানে 15.4 লেখা যায়, যোগ এই বিমটা একই সাইজ 14.67, এই বিমটা একই সাইজ। তো এখানে একটু কথা আছে, এই বিমের মাপটা আমাদের বের করতে হবে, এখানে কিন্তু পুরো মানটা দেওয়া নেই, অর্থাৎ এখান থেকে এখানে মান পাওয়া গেল কিন্তু এই ফুল মানটা দেওয়া নেই। আচ্ছা ওটা পরে নিতে আসি, এই বিমটা মান দেওয়া আছে দেখি, এটার মান দেওয়া আছে, বাট এখানে একটু ঝামেলা আছে, কীরকম, আমার এখান থেকে এখানে দেখানো আছে কিন্তু এই বিমে কিন্তু মেজারমেন্ট দেখানো নাই। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই বিম এই বিম এই বিম আমি একটু মার্ক করে দিই, এই বিম এই বিম এই বিম, এই সকল বিম যোগ করার ফলে আমার আসলো 70.18 মানে 70 ফিট 2 ইঞ্চি আসছে এখানে। এখন এইটা আমি বাকি রাখছি, কেন বাকি রাখছি, কারণ এখানে দেখুন সকল বিমের সাইজ একই রকম, শুধুমাত্র এই বিমটার সাইজ 10-18। তো এখানে সরাসরি যদি হিসাব করি 11 ফিট আমার 15 ইঞ্চি আছে, 15 ফিট 11 ইঞ্চি, তার মানে 15.92 গুণন 10 ইঞ্চি গুণন 18 ইঞ্চি মানে 1.5 ফিট, তার মানে এখানে আসে আমার 19.82 CFT, এই একটা মান আসলো। এখন এই 70.18 যেহেতু আসছে আমার 70.18 গুণন 21 ইঞ্চি মানে 1.75 গুণন 10 ইঞ্চি মানে 0.83, তো এখানে আসলো 101.93 মানে এনে 6 আছে লাস্টে, আচ্ছা এটা 4 ধরলাম 94। এখন একটু দেখুন আমার এই বিমটা বের করতে হবে, তো এই বিমের দূরত্ব কত, তো এখন এটা দরকার নেই, আমার এখান থেকে এই মান দেওয়া আছে, এখান থেকে এই মান দেওয়া আছে, তার মানে একই রকম 21 ফিট 2 ইঞ্চি, তাহলে আমার কত আসে 21.17 গুণন 0.83 গুণন 1.75, তাহলে এখানে আছে 30.74, এবং ও আচ্ছা এখানে তো আমাদের স্ল্যাব হিসাব গেল। এখন দেখুন আমার এই মানগুলি সব যদি যোগ করি তখন একটা মান আসবে, এটা আমি এখন হিসাব করলাম না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এবং এইখানে দেখুন আমি যেহেতু এই স্ল্যাবের ভিতর থেকে নিছি, অর্থাৎ এখান থেকে এখানে নিছি, তার মানে এই অংশটুকু আমি বেশি নিয়ে ফেলছি। এখন আপনারা বলতে পারেন অসুবিধা নেই, আমাদের কলামের ভিতরে তো ওটা আসবেই না, আমি এই কলাম ঢালাই দিয়েছি কয় ফিট 8.25, 8 ফিট 3 ইঞ্চি ঢালাই দিছি, এটা দিলাম 8 ফিট 3 ইঞ্চি ঢালাই, 8 ফিট 3 ইঞ্চি ঢালাই দিলাম, 8 ফিট 3 ইঞ্চি ঢালাই দিলাম, তার মানে এই কলাম কিন্তু আমরা ঢালাই দেই নাই, কিন্তু আমি এইমাত্র কাস্টিংয়ের সময় এই অংশটুকু নিয়ে নিছি, কিন্তু আমি এই অংশটুকু নেব না, কেন নেব না,
আমি আপনাদের বলি, আমার এই কলমটুকু আলাদাভাবে নেব। কিভাবে নেব? 8 ফিট 3 ইঞ্চি ঢালাই দেওয়ার পর আমার থাকে কত? এই কলমের জন্য 21 ইঞ্চি থেকে যায়, গুণন এটা হলো 25 ইঞ্চি কলাম ইন্টু 12 ইঞ্চি কলাম। ঠিক এখানে একটু ক্লিয়ার করে দেখাই। এই অংশটুকুতে এখানে আছে আমার 25/12, তার মানে আমি লিখতে পারি 25 ইঞ্চি গুণন 12 ইঞ্চি গুণন 21 ইঞ্চি। এখন এইটু যদি আমি আলাদাভাবে নেই তাহলে এখানে কিন্তু একবার চলে আসলো এই অংশটুকু। আবার সেলাপ কাস্টিংয়ের সময় আমি এই অংশটুকু নিয়ে নিছি, তার মানে এখন এইটুকু বাদ যাবে। তো এটুকু কি কতটুকু বাদ যাবে? দেখুন এখান থেকে দেখানো আছে 1 ফিট 3 ইঞ্চি, আর এই কলাম যেহেতু 12 ইঞ্চি বাই 25 ইঞ্চি আছে, তার মানে এদিকে আমার 12 ইঞ্চি। তাহলে আমি যদি এখান থেকে 10 ইঞ্চি বাদ দিই, তার মানে এই অংশটুকু আমার চলে আসলো। তার মানে আমার বিয়োগ যাবে 1 ফিট 3 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, অর্থাৎ এই 12 ইঞ্চি থেকে যদি আমি 10 ইঞ্চি বাদ দিই 2 ইঞ্চি, তার মানে 1.25 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি মানে 0.17 ইন্টু আমার হাইট, অর্থাৎ এখানে কতটুকু হাইট ছিল আমার এই সিলাবের জন্য, ততটুকু বাদ যাবে। কতটুকু বাদ যাবে? 0.5। দেখুন এইটুকু যদি আমি বাদ দিই তখন কিন্তু আমার ফুল কলাম থেকে যায়, মানে ফুল কলাম বলতে অর্থাৎ 21 ইঞ্চি কাস্টিংয়ের পরিমাণ থেকে যায়। ঠিক একই রকম এখানে দেখুন, এখানে আমার 10 ইঞ্চি আছে, এই 10 ইঞ্চি গুণন এখানে হবে 2 ইঞ্চি। কেন 2 ইঞ্চি হবে? কারণ এই 12 ইঞ্চি থেকে এই 10 ইঞ্চি বাদ, তার মানে এখান থেকে 2 ইঞ্চি ইন্টু 0.5, অর্থাৎ এই স্ল্যাবের থিকনেস। তাহলে এইটুকু যদি আমি বাদ দেই, যে তাহলে আমার এই অংশটুকু হইল কি, আমি এখানে দুইবার ধরা হইল না, অর্থাৎ এই স্ল্যাবের যে অতিরিক্ত অংশ ধরছি এটা বাদ, এটা শুধু বিমে চলে আসবে, সরি কলাম কাস্টিংয়ে চলে আসবে এই অংশটুকু। তাহলে শুধু এই অংশটুকু বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে, কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে আমরা শুধু কলাম হিসাব করবো, অর্থাৎ এখানে কলামের মান, 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 এখানে কলামের মান হিসাব করবো। তো এখন এই আমি আপনাদের হিসাব বুঝাইলাম। এটা যদি আপনি একটা ডিটেলস চান যে ভাই আসলে হিসাব করে দেখুন কত আসে, তাহলে আমি প্রত্যেকটা আইটেম হিসাব করে আপনাদের সামনে দেবো, অর্থাৎ এই বিমে কত আসছে, স্ল্যাবে কত আসছে, এবং কলাম হেড অর্থাৎ 21 ইঞ্চি যে কলাম থাকে সেই কলামে কত ইঞ্চি আসছে, এটা আমি আপনাদেরকে এস্টিমেট করে দেবো যদি আপনারা চান আর কি। আর যদি আমরা না ঠিক আছে বুঝছি দরকার নাই তাহলে দেবো না। তো এই এস্টিমেট সম্পর্কে আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানান, আর আমার ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।